अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আরে থাম ভাই থাম, একটু তো লাজ লজ্জা রাখ। সামনে একটা বাচ্চাকে রিলস ভিডিওতে অ্যাড করে পেছনে দাঁড়িয়ে 18+ কন্টেন্ট দিতে লজ্জা করলো না? আরে মানছি তোরা কাপলস, বিয়ে হচ্ছে তোদের, তা বলে সবার সামনে এভাবে ফিজিক্যালি ডিজায়ার কে এক্সিকিউট করে? এই হলো বাংলার সব থেকে বড় কিউটেস্ট কাপল, যারা কিনা ন্যাকামোতে অ্যাওয়ার্ড উইনিং পারফর্ম দেয়। হ্যাঁ ভুল কিছু বলছি না, ভিডিওটা দেখতে থাকো মন দিয়ে, সবটা বুঝতে পারবে। কি আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। হুলি বাবালে, ধাবা স্টাইলে চিকেন? ধাবা স্টাইল চিকেন। আমি কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসি, তুমি পারবে তো বানাতে? আমি বলে দিচ্ছি সেইভাবে বানাও, তারপর ফ্যামিলির সব ছাপড়ি মেম্বার মিলে সেটা খেও, ওকে? শাবাশ বেটা। সবার প্রথমে একটা কড়াই নিয়ে তাতে আধা লিটার হারপিক দাও, তার মধ্যে সদ্য হেগে যাওয়া গুলির কুকুরের খয়েরি গু চিকেনের সাথে মাখিয়ে ঠিক ঘন্টা দুয়েকের মতো মাইক্রোওয়েভে ঢুকিয়ে দাও। তোমার স্পেশাল ধাবার স্টাইলে চিকেন রেডি। খুব টেস্ট। নকশামিতে যদি কেউ পিএইচডি করা মানুষজন না দেখে থাকো তাহলে এখন দেখে নাও, এই হচ্ছে ন্যাকামোর বাক্স। বস ভালো করে, কিন্তু রিস্কি, কিন্তু কিছু নেই, সাবধানে। যখন অতই ভয় তাহলে ওখানে মরতে গেছিলি কেন? নাকি একটা ন্যাকামো ভরা ভিডিও শুট করতে হবে বলে এইরকম নাটক? কোনটা? যাই করো, আমাদের বাবা মাকে এই ভিডিওটা কখনো দেখিও না, দেখতে পেলে কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে। যদি সত্যি সত্যি ভয় গাঁড় ফেটে যেত তাহলে এই ফটোগুলো সুন্দর সুন্দর পোজ দিয়ে তুললি কি করে? আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। আসলে নকশামোটা তো একটা কন্টেন্ট, যেটা না করলে চ্যানেলে ভিউজ বাড়বে কি করে? कंटेंट के नाम पे भाग रहे हैं हम। यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। কন্টেন্টের নামে তো তোরা সত্যিই হেগে ছড়াস। ফুল ম্যাড না হলে কেউ এরকম ন্যাকামো মারা আচরণ করতে পারে? পায়েস রান্না করতে জানো নাকি? তাহলে মিনাসিকে জিজ্ঞেস করলাম। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। এটা পুরো পুরুষ মানুষের শরীরে মহিলা ক্যারেক্টার বানা। এখানে 70% অফ লেখা আছে। ওরে কেলো বুনি, 1300 টাকার ব্যাগ তো কি হয়েছে? ওটা ওইটুকু ব্যাগ বলছিস কি করে? ওটার মধ্যে কতগুলো ইম্পোর্টেড কন্ডম রাখতে পারবি জানিস? ও সরি, তুমি তো আবার পুরুষের বডিতে মেদি বিড়াল, ওর মধ্যে কন্ডম না রাখলেও তোদের জন্য ডিলডো রাখতে পারবি ভালোভাবেই। অফার আছে, ওই জন্য দাম বাড়িয়ে রাখা। 70% অফ দিয়ে 2500-3000 দাম আসছে। ওরে কালিদাসের বংশধর, 3000 টাকা দাম, তাও 70% অফ দেওয়ার পরেও, মানে ওটার অ্যাকচুয়াল প্রাইস কত লেওড়া? যদি অতই সস্তার মাল খোঁজো তবে মলে মারাতে গেছো কি করতে? এসির হাওয়া খেতে? যা বাড়া মুচি বাজারে, ভ্যানের ওপরে 100 টাকার হরেক মাল বিক্রি হয়, সেখান থেকে কেন। একটা নতুন ব্যবসা শুরু করেছে, সেটা হচ্ছে ব্র্যান্ড নিউ দারুণ সব দামি লাক্সারি গাড়ি বিক্রি করা। মলে 3000 টাকা দিতে পেছন দিয়ে লাল সুতো বেরিয়ে যাচ্ছে, তার নাকি আবার লাক্সারি কারের ব্যবসা। সুকান্ত দা হচ্ছে আমার লাস্ট টিচার, যার কাছে আমি পড়াশোনা করছি। এবার সে বিয়ে করছে, যে শুনেই আমার কিরকম একটা গায়ে কাঁটা দিচ্ছে। সুকান্ত দা তোর লাস্ট টিচার না, ওটা হবে লাস্ট টিচার, যে কিনা তার ছাত্রীকে টিউশন পড়াতে গিয়ে সোজা বিয়ের পিড়িতে নিয়ে চলে গেছে। সুকান্ত চা বানাতে পারে, ম্যাগি বানাতে পারে, অমলেট বানাতে পারে, খাবার দাবারও বানাতে পারে। হ্যাঁ সে তো পারবেই, কেননা লেডিসদের কাজকর্ম তো আর পুরুষ মানুষ করে না, ও ওটাই করার যোগ্য। সাথে ঝুলন মাসির মতো ঝাড়ু আর বাসন ধোয়ার কাজেও লাগিয়ে দে ওকে। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং, তারা এসে খেয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে ব্লগ করে। অনন্যা দি আর সুকান্তদার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমরা তো বিয়ে বাড়ির ভালো সাইডটা দেখতে পাচ্ছ আমাদের ব্লগের মাধ্যমে, কিন্তু বিয়ে বাড়িতে অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমাদের মাথা খারাপ হয়ে গেছে। মানে জল নেই, কারেন্ট নেই। বলিস কি রে, সেলিব্রিটি কাপলসের বিয়েতে আবার লোডশেডিং, জলের আকাল? সেটা বড় কথা নয়। এত বড় ছাদনাতলা রেডি করার বদলে যদি বিয়ে বাড়িতে একটা জেনারেটরের ব্যবস্থা রেডি করে রাখতিস, আমার মনে হয় সেটা বেশি ভালো হতো না? ये बड़ी अच्छी बात कही आप। বিয়ে বাড়িতে জল নেই, এটা আবার কি স্ক্যাম রে ভাই? নাকি তোদের মতো ছাপড়ি ব্লগারদের তাড়ানোর জন্য এই জল খাবারগুলোকে সাইড করে লুকিয়ে রেখেছে?
বাড়া তোদের মান সম্মানও নেই, ফুড ব্লগারের নাম করে চলে যাস ফ্রিতে খেতে যেখান সেখানে। তো আর বেশি কিছু বলবো না, ছোট্ট একটা রোস্ট ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর রোস্টিং ভিডিও পছন্দ করলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। সাবস্ক্রাইব করেছো? আরে থ্যাংক ইউ ইয়ার, মজা আয়া। তো এবার ঝটপট একটা লাইক আর শেয়ারটাও করে দাও, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।